হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন ভিন্ন স্টাইলে একটা মাছ রান্না দেখাই দিব। এটার নাম হচ্ছে শিলং মাছ, নদীর একটা মাছ। এটা কিভাবে রান্না করব, হয়তো অনেকে পাতুরি বলে, অনেকে চচ্চড়ি বলে, যার যেই নামে বলে আমি সেই রান্নাটাই করব এখন। তার জন্য আমি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে, মরিচ দিয়ে দিয়েছি, একটা টমেটো খুব ছোট ছোটোভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি খুব সুন্দর মতো। তো এখন আমি আমাদের দেশে এটার নাম সই বলে, সেই সই দিয়ে নিলাম অল্প পরিমাণে। এখন আমি মশলাগুলো দিব। হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি, আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া। এখন আমি এটা হচ্ছে সরিষা বাটা, আধা চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে নিয়েছি, 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন এটা খুব সুন্দর মতো মিশিয়ে নিব। তেল দিয়ে নিব পরিমাণ মতো। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিন্ন ভিন্ন স্টাইলের রান্না শিখতে পারবেন। তো খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি লবণটা দিয়ে নিই, তার জন্য লবণটা অ্যাড করে দিলাম। এখন আবার খুব সুন্দর মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন খুব সুন্দর মতো আবার একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে আবার দেখে নিচ্ছি কি পরিমাণে রান্নাটা কমপ্লিট হলো। আর আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্নাটা খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব, একদম পোড়া পোড়া করে ফেলবো। ওই পোড়া পোড়া করার সময় পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখেই রান্নাটা খুব সুন্দর মতো কমপ্লিট করে নেব। আস্তে আস্তে আলতো হাতে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিতে হবে, না তো মাছটা উঠে যাচ্ছে। আমি আবারও এইভাবেই রেখে দিব 5 মিনিটের মতো। এখন আমি ধনিয়া কুচি দিয়ে নিব উপর দিয়ে। ধনিয়া কুচিটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, ঘ্রাণটাও অনেক ভালো হয়, খেতেও খুব মজা লাগে। আমার রান্নাটা কমপ্লিট। এভাবেই আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।